আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতা বন্ধু, সালাম অধ্যায় ৩য় নম্বর ভিডিও ক্লিপে আমরা আলোচনা করব সালাম দেওয়া এটা সুন্নাহ, তবে উত্তর দেওয়া ওয়াজিব, আই মিন ফরজ। উত্তর দেওয়া ফরজ। এর প্রমাণ একটু আগে আমরা আলোচনা করেছি সহিহ মুসলিমের হাদিস, যে একজন মুসলমানের উপর আর এক মুসলমানের অধিকার ৬টি, তার মধ্যে একটি হলো যখন তুমি তার সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দাও, আদেশ করেছেন। তো এটা মহানবীর আদর্শ, মহানবী মুহাম্মদকে আদেশ করেছেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাম দিয়েছেন এবং সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও সালাম দিয়েছেন মহানবীকে এবং অন্যান্য সাহাবাদেরকে। সালামের উত্তর দেওয়া ফরজ, সালাম দেওয়া সুন্নাহ, এটা পেলাম। সালামের উত্তর দেওয়া ফরজ কেমনে? এর প্রমাণ কি? যদি সালামের উত্তর কেউ না দেয়, সালাম দেওয়ার পরে সে গুনাহগার হবে। ফরজের অনেক প্রমাণ রয়েছে, তার মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি কিছুক্ষণ আগে, এর আগের মানে ভিডিওতে, সেটা হলো প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। আয়াতটি সূরা নিসার ৮৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাহ ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা কি করো? এর চেয়ে উত্তম রূপে সালাম দাও অথবা হুবহু উত্তর দাও। এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। ইবনে আব্দুল বার এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, অন্যান্য উলামা কেরামও, ইবনে হাজম, অন্যান্য উলামা কেরামও এটাকে বলেছেন যে এবার ঐক্যমত যে সালামের উত্তর দেওয়া ফরজ। আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা আদেশ দ্বারা সিগা আমর বলে আরবিতে, অর্থাৎ আদেশবাচক শব্দ, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর দ্বারা ফরজ সাব্যস্ত হয়। যদি এর বিপরীতে কিছু পাওয়া না যায় তাহলে ফরজ সাব্যস্ত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।